আসসালামু আলাইকুম। মহার্ঘ ভাতার চূড়ান্ত বাজেট এবং কবে থেকে এই মহার্ঘ ভাতার বাজেট কার্যকর হতে যাচ্ছে এই বিষয়ে আজকের এই ভিডিওটিতে চূড়ান্তভাবে আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বিস্তারিত আলোচনা করার আগে বরাবর রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বাজেট না থাকলে কি মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে? সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। 14.5 লাখ সরকারি চাকরিজীবীদেরকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য এক বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত 7,000 কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতার জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি, তাই আগামী মাস হতেই মহার্ঘ ভাতার টাকা হাতে পাবেন এমনটি আশা করা ভুল। সংশোধিত বাজেট আসতেও মার্চ মাস থেকে এপ্রিল মাস লেগে যায়, তাই মার্চ মাস হতে এপ্রিল মাসের আগেই এমন ঘোষণা নাও আসতে পারে। তাছাড়া মহার্ঘ ভাতার সর্বনিম্ন 4,000 টাকা নাকি 3,000 টাকা হবে এমন বিষয়ে স্পষ্টীকরণ কোনো তথ্য পাওয়া যায়নি। বরাদ্দ না আসা পর্যন্ত বেতনের সাথে পাওয়া যাবে না এবং অন্যদিকে ঘোষণা বা গেজেট জারি হওয়ার পরেই কেবল বরাদ্দ আসতে পারে। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট 2025 চলতি অর্থ বছরেই কার্যকর হতে পারে এবং মহার্ঘ ভাতার পরবর্তী ইনক্রিমেন্টের সাথে যুক্ত হবে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে দ্রব্য প্লাস নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্লাস যাতায়াত ব্যয় ইত্যাদি ব্যয় বৃদ্ধি, শ্রমিক বা কর্মচারীদের সাময়িকভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হয় তাই মহার্ঘ ভাতা হিসেবে পরিচিত। 9 জানুয়ারির পরে মহার্ঘ ভাতা নিয়ে নতুন কোনো তথ্য এখন পর্যন্ত প্রকাশ হয়নি। আমার ব্যক্তিগত মতামত, 1 জানুয়ারি হতে মহার্ঘ ভাতা কার্যকরের ঘোষণা আসলেও জুলাই মাসের আগে মূল বেতনের সাথে মহার্ঘ ভাতা হাতে পাওয়া যাবে না। আপনাদেরকে অবশ্যই জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, যেহেতু এখন পর্যন্ত এই বাজেটটি প্রকাশিত হয়নি। তবে ইতিমধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান বলেছেন, নতুন যে বাজেটটি হয়েছে সেই বাজেটেই কিন্তু মহার্ঘ ভাতা অন্তর্গত করা হবে। মূলত এই বাজেটে মহার্ঘ ভাতা উল্লেখ না থাকলেও মহার্ঘ ভাতাকে স্থানান্তরণ করা হবে। তো বন্ধুরা, মহার্ঘ ভাতার পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আগামীতে মহার্ঘ ভাতার সকল ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন।